আমার ল্যাপটপ সবকিছু ভেঙে যায়, আমার সিসি ক্যামেরা সবকিছু ভেঙে যায়, যা আছে সবকিছু ভেঙে যায়, আমার অফিস পুরো ভেঙে গেছে। লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন ম্যাঙ্গো লাভার পেজের উদ্যোক্তা। অফিসে ভাঙচুর ও ডাকাতির অভিযোগ। অনলাইন ভিত্তিক ব্যবসায় জনপ্রিয় ম্যাঙ্গো লাভার নামের একটি ফেসবুক পেজের অফিসে ভাঙচুর ও ডাকাতির অভিযোগ সামনে এসেছে। এ ঘটনায় পেজটির উদ্যোক্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন। লাইভে তিনি দাবি করেন, একদল ব্যক্তি তাদের অফিসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং মূল্যবান মালামাল ও নগদ অর্থ নিয়ে যায়। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। লাইভ সম্প্রচারের আবেগ আপ্লুত হয়ে উদ্যোক্তা বলেন, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, অফিসের বিভিন্ন আসবাবপত্র, কম্পিউটার, ক্যামেরা সহ ব্যবসার গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি নগদ অর্থ ও কিছু মূল্যবান জিনিসপত্রও নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমরা সৎভাবে ব্যবসা করে আসছি, হাজারো গ্রাহকের বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আজ যা হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। লাইভে দেখা যায় অফিসের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জিনিসপত্র, ভাঙা আসবাব, এলোমেলো কাগজপত্র এবং ক্ষতিগ্রস্ত অফিসের পরিবেশ। এগুলো দেখিয়ে তিনি দাবি করেন, হামলাকারীরা পরিকল্পিতভাবে ক্ষয়ক্ষতি করেছে। তবে কারা এই ঘটনাটি ঘটিয়েছে বা কী কারণে হামলা হয়েছে সে বিষয়ে তিনি স্পষ্টভাবে কোনো নাম উল্লেখ করেননি। ঘটনার পরপরই লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেক দর্শক উদ্যোক্তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। আবার কিছু ব্যবসায়ী পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। তাদের মতে অভিযোগের সত্যতা যাচাই করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। ব্যবসায় সংশ্লিষ্ট অনেকেই মনে করেছেন, অনলাইন উদ্যোক্তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি, কারণ সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ব্যবসার পরিধি অনেক বেড়েছে। এসব প্রতিষ্ঠানের হামলা বা ভাঙচুরের মতো ঘটনা ঘটলে শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতিই নয়, পুরো খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে উদ্যোক্তা জানান, ঘটনার বিষয়ের আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তবে এই প্রতিবেদনের সময় পর্যন্ত অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তি বা পক্ষের বক্তব্যও জানা যায়নি। ফলে ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে, কোনো ঘটনা সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। তাই শুধুমাত্র লাইভ ভিডিও বা এক পক্ষের বক্তব্যের ভিডিওর সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে ম্যাঙ্গো লাভার পেজের নিয়মিত গ্রাহকদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আশা করেছেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং একটি প্রতিষ্ঠানটি আবারও আগের মতো কার্যক্রম চালিয়ে যেতে পারবে। অনেকেই মন্তব্য করেছেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। সব মিলিয়ে ম্যাঙ্গো লাভার পেজের অফিসে ভাঙচুর ও ডাকাতির অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে ঘটনাটির প্রকৃত সত্যতা, হামলার কারণ এবং কারা এর সঙ্গে জড়িত এসব বিষয় নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে। তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে যা তথ্য প্রকাশ পাবে সেটি ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট করবে।